عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. करला दिया कादरे मन কে আছে তোর আপনা, যিনি তোমার আপন হবে সেই তো কাদে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم مبارك صلوا على سيدنا الأمير مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র রজব মাসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার, এবং এই ইংরেজি মাসের বৎসরের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সকল আরেকবার বলে আলহামদুলিল্লাহ। 2025 সাল আমাদের মাস থেকে বিদায় হয়ে গেল। এখন যেই মাসটি চলতেছে এটা হচ্ছে 2026 সালের প্রথম মাস। দেখা গেছে আমরা ইংরেজি মাস হিসাব করে, কিন্তু মুসলমান হিসাবে আমাদের মূলত হচ্ছে যে ইংরেজি মাসের হিসাব আমাদের নয়,
আমাদের হিসাব হচ্ছে যারা মুসলমান ইমানদার তাদের জন্য হিসাব হবে গিয়ে আরবি মাসের। আরবি মাস তাদের প্রথম বছর হবে মুহররম মাস, আরবি সন তাদেরকে গণনা করবে। কিন্তু আমরা সবাই যারা আছে আলেম থেকে নিয়ে যা সাধারণ মানুষ পর্যন্ত সকল ইংরেজি মাস হিসাব করে, কিন্তু আরবি মাসের হিসাব অনেকে কি জানে না। এখন বর্তমানে যে মাসটি চলতেছে আরবি মাস, এটা অনেকেরই জানা নাই যে মাসটি কি মাস চলতেছে। আরবিতে এই মাসটি হচ্ছে গিয়ে অর্থাৎ রজব মাস, মেরাজের মাস। এরপরে রজবের পর আসছে কি শাবান, এরপরে রমজান। আর ইংরেজি মাস হিসাব করলে হচ্ছে গিয়ে বছরের প্রথম মাস জানুয়ারি মাস চলতেছে। এই রজব মাসটি হচ্ছে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যখন রজব মাস আসবে তোমাদের মাঝে, তখন তোমরা বেশি বেশি করে একটি দোয়া পাঠ করবে। আল্লাহ নিজে দোয়াটি পাঠ করতেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং আমাদেরকে বলে গেছেন তোমরা বেশি বেশি করে দোয়াটি পাঠ করবে। পরে হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি এই রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আমাদের আমলময় নসিব করেন এবং কি রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রজব মাসকে বলা হয়েছে আল্লাহর মাস, শাবান মাসকে বলা হয়েছে নবীজি বলা হয়েছে শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রমজান মাসটা হচ্ছে যে রজব মাস আল্লাহর মাস, আর শাবান মাস বলা হয়েছে নবীজি বলছে আমার মাস। দেখা গেছে নবীজি রমজান মাসের পর সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আর রমজান মাসটাকে বলা হয়েছে উম্মতের মাস, কারণ এই মাসটা হচ্ছে এমন ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস। এই মাসে যদি কোনো মানুষ যে কোনো ন্যাক আমল করে, একটা আমল করলে তার আমল নেওয়ার মধ্যে 70টা আমলের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে অনেকে বেশি বেশি ন্যাক আমল করে, ভালো কাজ করে, এবং এই মাসটা রমজান মাসটা মানুষের মাঝে আসছে তখন মানুষ কি হয়ে যায়, একবারে ঠান্ডা হয়ে যায়। দেখা গেছে গ্রামগঞ্জে বাজারে সব কিছু জায়গার মধ্যে কি একবারে একটি সুন্দর একটি পরিবেশ সবার মাঝে বিরাজ করে। রমজান মাস সকল কথা বলতে গেলে কি সাবধানে বলে এবং আচার ব্যবহার মানুষের কি একটু হলে কি পরিবর্তন হয়ে যায়। এই জন্য রমজান মাসটা একটি রহমতপূর্ণ বরকতপূর্ণ মাস। আর এই মাসটি যখন আমাদের মাঝে চলতেছে, এই মাসটি হচ্ছে রজব মাস। এই মাসটির মধ্যে একটি দিন রয়েছে, একটি রাত রয়েছে, যে রাতটিকে বলা হয় মেরাজের রাত। অর্থাৎ এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন। এই পবিত্র মক্কা শরীফ থেকে আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহান। আমরা যখন কোনো কিছু একটি আশ্চর্যজনক ঘটনা দেখি আমাদের মাঝে, কোনো আশ্চর্য ঘটনা বা কোনো কিছু আমরা সুবহানাল্লাহ বলি আমরা। তো এই যে একটি ঘটনা মেরাজের যে ঘটনাটা ঘটেছে, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আমরা সকলেই জানি মেরাজের ঘটনা, সকলেই জানি যে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। কারণ রাতের কিছু অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে শুয়েছিলেন, উম্মে হানির ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আল্লাহ এই উম্মে হানির ঘর থেকে রাত্রের কিছু অংশে সময়ে উম্মে হানির ঘর থেকে জিবরাইল সাহেবের মাধ্যমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক নামক এই বাহন দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন। আবার ওইখান থেকে আবার ভ্রমণ শেষ করে আল্লাহ পাকের দিদার করে আবার কি রাত্রের বৃত্তে আবার কি ফজর হওয়ার আগে কি নাকি আবার এই মক্কা শরীফে এসে কি উপস্থিত হলেন। এই যে অল্প সময়ের মধ্যে এত বড় একটি সফর হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এত বড় একটি ঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটেছে, আল্লাহ রাসূল অনেক জায়গায় ভ্রমণ করেছেন এই অল্প সময়। এই যে একটি ঘটনা, এটা খুব আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে সুবহান যে শব্দটা ব্যবহার করেছেন, যে আশ্চর্যজনক একটি ঘটনা। আল্লাহ বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। অর্থাৎ মাসজিদুল হারাম বলা হয় পবিত্র কাবা শরীফের যে জায়গাটা আছে, যে এরিয়াটা রয়েছে, মসজিদে হারাম শরীফ বলা হয়। হেরামের যে জায়গাটা রয়েছে, অর্থাৎ কাবা শরীফের যে আশেপাশে যে জায়গাটা রয়েছে, এটাকে হেরাম শরীফ বলা হয়। এই হেরাম শরীফের এখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, অর্থাৎ মসজিদুল আকসা হচ্ছে জেরুজালেমের, অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে যে এখন যুদ্ধ হয়, যে একটি মসজিদ নিয়ে আমাদের প্রথম যে কেবলা ছিল
ওইটাকে বলা হয় মসজিদুল আকসা। ওইটা আমাদের আগে প্রথম কেবলা ছিল জেরুজালেমের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে। এখন যেটা নাকি মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই মসজিদুল হারাম থেকে অর্থাৎ কাবা শরীফের মক্কা শরীফ থেকে মসজিদুল এই আকসা পর্যন্ত এই যে একটি রাস্তা, দ্রুত একটি রাস্তা, অনেক দূরত্ব। এখানে মক্কা শরীফ থেকে আগে তারা, ওই সময় তো আর প্লেন ছিল না, কোনো যানবাহন ব্যবস্থা ছিল না, ওই সময় তারা কি উট দিয়ে সফর করতো, ঘোড়া দিয়ে সফর করতো, তারা আবার অনেকে পায়ে হেঁটে যেত। তা মসজিদুল হারাম থেকে কাবা শরীফ থেকে ওই যে জেরুজালেমের মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে যাইতে সময় লাগতো 1 মাসেরও বেশি, 40 দিন সময় লাগতো। আবার আসতে লাগতো 40 দিনের, অর্থাৎ 1 মাস থেকে বেশি সময় লাগতো যদি আসা যাওয়া করে। তাহলে একটা মানুষের ওইখানে যাইতে আবার আইতে মোটামুটি 40 দিন করে 80 দিন সময় লাগার কথা। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের কিছু অংশ সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেছেন, মসজিদুল আকসা থেকে আবার উদ্দেশ্য ভ্রমণ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এবার চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ আসমান, এরপরে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দিদার করে আবার উনি আবার এই মক্কা শরীফ থেকে আবার হযরত আর আগে কি উনি পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। এই যে একটা আশ্চর্যজনক ঘটনা, এত বড় একটি ঘটনা, তাতে কিছু অংশে এত বড় একটি সফর হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা, একটা আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার প্রিয় বান্দাকে, আল্লাহ রাসূলকে বলে প্রিয় বান্দা বলে আল্লাহ বলেন কি করলেন, সম্বোধন করছেন যে আমি আমার প্রিয় বান্দাকে, আমি আমার প্রিয় নবীকে তার থেকে কিছু অংশে সবাই মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারে আরবি মাসের প্রত্যেকটা মাসে এক একটা মর্যাদা রয়েছে, এক একটা ফজিলত রয়েছে, একটা ঘটনা রয়েছে, এক একটা মাসে একটা তাৎপর্য রয়েছে। এভাবে রজব মাসের কি একটি তাৎপর্য, এই মাসে একটি ফজিলত, বরকত রয়েছে। এই বরকতপূর্ণ মাসে এই বরকতপূর্ণ যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে মেরাজের ঘটনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী পাক নামদার তাজুল মদিনা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দিদার হয়েছে। অনেকে এই ঘটনাকে বলে যে স্বপ্নযুগ হয়েছে, কিন্তু না, এই ঘটনাটা স্বপ্নযুগ হয় নাই, একবারে সরাসরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে সরাসরি কি আরশে আজিমে নিয়ে গেছেন। এই ঘটনার কথা পবিত্র কালামের মধ্যেও কি এসেছে, ওইখানের মধ্যে এরকম একটা আয়াত আপনি বলতে পারবে না যে এই ঘটনাটা, এই মেরাজের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযুগে হয়ে আছে, নবীজিকে স্বপ্নযুগে এই ঘটনা ঘটাইছেন, এরকম না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আল্লাহ পাকের দিদার যাওয়ার জন্য আরশে আজিমে নিয়ে গেছেন। এটা এখন এক জুমায় আলোচনা করা এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা জানি যে রাতের কিছু অংশের সময়ে মেরাজের ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল সাল্লাম এসে আল্লাহ সাল্লামকে ঘুম থেকে উঠালেন এবং আল্লাহ পাকের যে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের কথা বললেন, তখন উনি বললেন যে এখানে অনেক ঘটনা আছে। উনি বললেন যে আমি যে আল্লাহ পাকের দিদারে যাব, তা আমার উম্মতদেরকে কার কাছে রেখে যাব, আমি আমার উম্মতদেরকে কার কাছে রেখে যাব এবং তাদের কি উপায় হবে, তাদেরকে কার কাছে রেখে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ পাক বললেন যে আপনি আমার বন্ধুকে বলেন যে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমি নিজে নিলাম, আপনি আমার দাওয়াত গ্রহণ করে আপনি কি আসেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, দাওয়াত পেয়ে জিবরাইল সাল্লামের মাধ্যমে কি গেলেন। আল্লাহ ঘুম থেকে উঠলেন, উনি ঘুম থেকে সজাগ হইয়া এখন উনি ওযু করলেন। ওযু করে তারপরে কাবার আঙ্গিনায় 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে ভ্রমণ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি বুরাক পাঠিয়েছিলেন। বুরাকের এরকম গুতে ছিল, বুরাক তার এই 2 চোখ মেললে তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যাইতো, সামনে যতটুকু দেখতে যায়, একটি লাভ দিকে এতটুকু দূরে যেতে পারত। এই বুরাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি তার বন্ধুকে নিয়ে গেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করছিলেন, উযুর পানি গিয়ে ঘরে যাইতেছে, উনি যখন ঘর থেকে বাইরে হয়েছিলেন, উনি শুয়েছিলেন, কম্বল মোবারকটা রেখে উনি কী করলেন, ঘর থেকে বাইর হইলেন। আর ঘরে যে ছিটকারি থাকে, ছিটকারি করে উপরে লাগাই গেলেন। ছিটকারি লাগাই গেলেন, এই ছিটকারির যে আংরাটা ছিল এটা নড়তে ছিল, উজু করতেছিলেন, উজুর পানি গেলে ঘরে যাইতেছিল। এরকম অবস্থা আল্লাহ সাল্লাম ওইখানে গেলেন, মেরাজে গেলেন। মেরাজে গিয়ে দেখেন হাদিসের মধ্যে আসছে, উনি কী করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা, কিছু আলাপ আলোচনা, অনেক কিছু হইল। এভাবে দেখা গেছে উনি 27
বছর কি করলেন পার হয়ে গেছে। কিন্তু আমরা বাহ্যিকভাবে জানতে পারি যে রাত্রে কিছু অল্প সময় কি আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, রাত্রে কিছু এশার নামাজে পর উনি শুয়েছিলেন, এশার নামাজে শুয়েছিলেন, শোয়ার থেকে কি উনি উঠে মেরাজে গেছেন, আবার ফজর হওয়ার আগে কি এসে পড়বেন মক্কা শরীফে। কিন্তু এখানে উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথাবার্তা বলেছেন, রাব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম অনেক কিছু কি ঘোরায় দেখাইছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এবার কি 7 আসমান কি ঘোরায় দেখাইছেন, অনেক কিছু কি জানাইছেন। এইভাবে অনেক সময় কি পার হয়ে গেছে। তো দেখা গেছে হাদিসের মধ্যে আছে যে 27 বছর পার হয়েছে। কয় বছর? 27 বছর। এখন বলতে পারেন যে 27 বছর কীভাবে পার হয়েছে। হাদিসের মধ্যে এটা ব্যাখ্যা আসছে যে আল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন তখন দুনিয়ার যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে স্টপ করে দিয়েছিলেন, একবারে বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন ওই সময় যাওয়ার পর থেকে দুনিয়ার যে সময়টা, এই সময়টাকে একবারে স্থির করে দিয়েছিলেন, সব কিছু একবার বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন মেরাজে আবার ফিরে আসছেন, আয়েশা উনি দেখেন যে ওনারা যে ওযু করে গেছেন ওনার পানিগুলো কি আবার ভরা যাইতেছে। উনি সিটকারি মারা গেছেন, সিটকারিটা কি লড়তাছে, এখনও লড়তাছে। তারপরে উনি যে কম্বল বরফ থেকে মানে বিছনা থেকে উনি উঠে গেছেন, বিছনাটা এখনো গরম রয়েছে, ঠান্ডা হয়েছে না। হ্যাঁ, সময় আবার আবার উনি ওইখান থেকে সফর করে আসছেন, সময় আবার আগের মতো চালু হয়েছে, সব কিছু চালু হয়েছে। পানিটা গড়ায় গিয়ে যেখানে মধ্যে গেছে ওইখানে স্টপ হয়ে গেছে, চিৎকারটা লোয়েরা যেভাবে আজ এই জায়গায় আসছে এখানে স্টপ হয়ে গেছে, আবার আল্লাহ আসছেন, আবার এখান থেকে চালু হয়েছে, আবার পানিটা আবার ওইখান থেকে ঘোরা যেতেছে। এবার আল্লাহ কুদরতি হবে কি সব কিছু কি স্টপ হয়ে গেছিল, আবার নবী যে আসছে সব কিছু কি চালু হয়ে গেছে। এটা আল্লাহ পাকের একটি কি কুদরতি খেলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে এটা আল্লাহ প্রমাণ করছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে প্রত্যেক নবী রাসূল কি আল্লাহ পাকের দিদারের জন্য কি তারা আল্লাহ দোয়া করছেন। এবং কি আমি সকলে জানি মূসা আলাইহিস সালাম কি আল্লাহ বলার কাছে দোয়া করছেন বারবার, আল্লাহ আমি কি তোমাকে দেখতে চাই। তুর পাহাড়ের মধ্যে কথা বলছেন, অনেক বছর কথা বলছেন উনি, কিন্তু কোন সময় আল্লাহকে দেখে নাই। তুর পাহাড়ের মধ্যে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের উপর দিয়ে একটা আলো বার হইতো, সূর্য মতো একটা আলো ঝলমল করতো, এই আলোটা থেকে কি আওয়াজ আসতো, এই আলোটা থেকে আওয়াজ আসতো, কথার আওয়াজ আসতো। আল্লাহ আলামিন কথার আওয়াজটা আসতো দ্রুতভাবে। মূসা আলাইহিস সালাম এই কথা আওয়াজ শুনে কি উনি কি কথা উত্তর দিতেন, কথা বলতেন। অনেক বছর কথা বলছেন, কথা বলার পরে উনি কি বললেন যে আল্লাহ আলামিন আপনি এবার দেখে না দেখে কথা বলে আমার শান্তি লাগে না, তো আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলছে তোমার এই যে এই চোখ, দুনিয়ার মধ্যে এই চোখ দেখুন সময় কি আমাকে সরাসরি দেখতে পারবা না, দেখতে চাও তাহলে কি জান্নাতের জগতে দেখা হবে। এবং কি দুনিয়ার মধ্যে এরকম কোনো মানুষ নাই যে সশরীরে সশক্তি কি আমাকে দেখবে, কারণ যদি দেখে তাহলে আমাকে নূরের তাজাল্লিতে তুমি কি করে সারকার হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম বলছেন আপনি চাইলে সব কিছু সম্ভব, তা আপনি আমাকে দেখা দেন। বারবার বলার পর আল্লাহ আলামিন বলছেন যা ঠিক আছে। তখন কি আল্লাহ আলামিন কি কুদরতিভাবে জাররা পরিমাণ কি নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন, তখন এই নূরের আলোতে তুর পাহাড় পড়ে গেল। সকলে জানি তুর পাহাড় পরে সুরমা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড় থেকে কি গড়ায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে ভালোবাসেন, কত মহব্বত করেন। যা একমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনি কি একমাত্র দুনিয়ার জমি থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি কি দেখে আসছেন মেরাজের মধ্যে কি, এটাই কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। এখন মেরাজের মাধ্যমে অনেক কিছু আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তার উম্মতদেরকে কথাবার্তা বলছেন, অনেক কিছু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি লাস্টে আসার সময় নামাজ দিয়ে দিয়েছেন, আর অনেক কিছু অনেক আমল দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন মেরাজ থেকে আসেন আল্লাহ বললাম কি নবীজি একটা চাদর উপহার দিয়েছিলেন, এই চাদর উপহার দিয়েছিলেন যে এই চাদরটা আপনি নিয়ে যান, এই চাদরটা নিয়ে আপনি আপনার যে সাহাবীরা আছে তাদেরকে আপনি একটি প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে তাকে আপনি চাদরটা দিবেন। এই চাদরটা আপনি যাকে দিবেন, এই চাদরটা যাকে দিবেন, এই চাদরটা দেওয়ার পরে ওই সাহাবী কি করবে ইসলামের জন্য। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চাদর নিয়ে আসলেন মক্কা শরীফে আসলেন, তখন ওই সাহাবীদেরকে অনেক লম্বা করে উনি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথাবার্তা অনেক কিছু হয়ে যেত, আমাকে একটি চাদর উপহার দিছে তোমাদের জন্য, যে তোমরা এই চাদর পাইলে ইসলামের জন্য কে কি খেদমত করবে। আবু বকর জিজ্ঞাসা করলেন, আবু বকর বললেন, উনি একটি প্রশ্ন উত্তর দিলেন। ওমরকে একটি বললেন, উনি একটি উত্তর দিলেন। উসমানকে একটি প্রশ্ন একই কথা বললেন, উনি উত্তর দিলেন। আলীকে বললেন তুমি কি করবা, উসমান বললেন যে আমি আমার সম্পদ আছে অনেক, অনেক বড় লোক ছিলেন, আমার সেই সম্পত্তি ইসলামের জন্য অনেক কিছু আমি খরচ করবো। আবু বকর বললেন যে আমি ইসলামের অনেক কিছু দান করছি, আরও দান করবো। এমনি একই জনে একটা কথা বললেন। লাস্টে আলী বললেন যে তুমি যদি চাদর পাও তুমি ইসলামের জন্য কি করবে। আলী বললেন যে আমি যদি এই চাদর পাই তাহলে আমি আল্লাহ এবং তার বান্দার মধ্যে দূরত্ব কমায়া কি কাছাকাছি করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি এই চাদর পাইলে আল্লাহ এবং তার বান্দার মধ্যে দূরত্ব কমায়া এবং কি কাছাকাছি করে দিব।
তা আল্লাহ বলেন আমি প্রশ্ন করে ওইখান থেকে দিয়ে দিচ্ছেন, উত্তরটাও কি বলে দিলেন। তখন এই কথা বলতে গেলে আলীকে বললেন যে হ্যাঁ আলী, এই চাদরটা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ। তার আল্লাহ রাসূল কি এই চাদরটা ওনাকে উপহার দিলেন। এবং অনেক আমল আল্লাহ বলেন কি নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন। শুধু আমরা শুধু নামাজ না, ওরা অনেক আমল দিয়েছেন। আল্লাহ আমি বলছেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, তারপর কমা কি 5 ওয়াক্তের মধ্যে আনছে। লাস্টে বলে দিয়েছে যে আপনার কোনো উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায় আপনি 5 ওয়াক্তের মধ্যে আনছেন, আর যদি কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে কি আমি তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন জানেন যে কি আমরা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল জানেন যে আমরা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। 5 ওয়াক্ত নামাজ আমরা কি আমাদের কি হয়ে যায়, ছুটে যায়, ঠিক মতো আমরা পড়তে পারি না। এখন দেখা গেছে যে আমরা যেখানেই থাকি না কেন, যে কোনো জায়গার মধ্যে থাকি, আমাদের সময় হয়েছে তার নামাজ পড়তে, দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট দেরি হয়ে গেছে, সমস্যা কি ঘরের মধ্যে পড়ি না, কি করে মসজিদ নামাজ পাইবো না, ঘরে পড়ি না, নামাজ নাই পড়ি, তাহলে তো অসুবিধা। আমাদের কি ঘরে কি নামাজ আদায় করে ফেলতে হবে, দোকানে আছে দোকানে পড়তে হবে, অথবা বাজারে আছে বাজার মসজিদে করে ফেলতে হবে। নামাজের কথা অনেকবার কোরআনে বলছেন। খালি নামাজটা একমাত্র অনেক আমলই কি যেহেতু আমরা আছে সব আমল কি ফেরেশতার মাধ্যমে, জিবরাইল সালামের মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কিন্তু একমাত্র একটি আমলই সরাসরি আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে দিয়েছেন, এটা হচ্ছে নামাজ। মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আমিন সরাসরি নবীজিকে কি নামাজের কথা তার উম্মতদেরকে বলার জন্য বলছেন। আবার কোরআন শরীফের মধ্যে কি 82 বার বলছেন যে নামাজ পড়ো, নামাজ কি করো তোমরা আদায় করো, সালাত কায়েম করো এবং কি যাকাত দাও। এই জন্য আমরা যত কিছু করি না করো নামাজ আদায় করবো। তো এই নামাজটা যে মাসে আসছে, এই মাসটাই কি এখন আমাদের মধ্যে চলতেছে, পবিত্র রজব মাস। তো এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে অনেক ফজিলত রয়েছে। এই মাসে মানুষ কি বেশি বেশি করে আমল করে এবং কি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর এই দোয়াটা বেশি বেশি করে এই মাসে কি করে মানছে পাঠ করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কি মানুষ কি করে বেশি বেশি করে পড়ে। আল্লাহ নিজে পড়তেন, সাহাবাদেরকে বলছেন, আর আমাদের কি এই মাসের মধ্যে বেশি বেশি করে কি এই দোয়াটা পাঠ করতে হবে। এই দোয়ার অর্থ এটা হচ্ছে যে আল্লাহ এই রজব মাসের পরিপূর্ণ ফজিলত বরকত আমাদেরকে নসিব করো, শাবানের পরিপূর্ণ ফজিলত বরকত আমাদের আমল নসিব করো, এবং কি রমজান পর্যন্ত আমাদের হায়াতটা কি করো বৃদ্ধি করো। রমজান মাসটি একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসে কিছু রাত রয়েছে এরকম ফজিলতপূর্ণ মাস, এবং পুরো মাসটি ফজিলত। এই মাসে কোনো মানুষ আমল করে দেখা গেছে এই মাসে উসিলায় নেক আমল কারণ আল্লাহ করতে পারে, আমাদেরকে মাফ করতে পারে। এই জন্য এই মাসে কি আমরা এই মাসের জন্য কি আল্লাহ দোয়া করবো যে এই মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত কি করেন বৃদ্ধি করেন, আমাদের হায়াত থেকে না বাড়ায় দেন। আল্লাহ বলা আমি এই মাসে বেশি বেশি করে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, এবং কি নেক কাজ করার, ভালো কাজ করার এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ার নাই 4 রাকাত কাবলাতুল মাসনুন আদায় করে